আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে রাত 11টা, এর উপরে। আজকে সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে আসলাম। আসার পরে আবার বাইরে গেলাম, মেয়ের জন্য টুকিটাকি একটু কেনাকাটা করলাম, রং পেন্সিল, তারপরে ছোট ওই যে পড়ার টেবিলগুলো থাকে না, ল্যাপটপের টেবিলগুলোর মতো, ওইগুলো নিয়ে আসতে আবার বাজারে গেলাম। মানে আমাদের শরীরে কতটা এনার্জি থাকলে এমন হয়। 1 ঘন্টা, আর আজকে আসার আগে যে রাস্তা আমরা 1 ঘন্টায় আসি, সেই রাস্তায় আমরা মানুষ না পাওয়ার কারণে আরও 1 ঘন্টা গাড়িতে বসে থাকা লাগছে। তারপর যাই হোক বাসায় আসলাম, আসে আবার ঝটপট করে চেঞ্জ না করে আবার একটু রেস্ট নিয়ে চলে গেলাম বাজারে মেয়ের জন্য এইসব জিনিসপত্র নিয়ে আসার জন্য। তারপর অনেকটা ঘোরাঘুরি করে জিনিসপত্র আনলাম, আনতে আনতে অনেকটা লেট হয়েছে। তারপর রাতে আবার কী খাবো, তারপর হাজব্যান্ড খিচুড়ি রান্না করলো। রান্নার পরে এখন ডিম দিয়ে খাবো, সেই জন্য হুট করে মনে হলো যে আমার শাশুড়ি তো আমাকে হাঁসের মাংস দিছিল, সেটা রান্না করব, খাবো। আমার হাঁসের মাংস আবার খুবই প্রিয়, কিন্তু আমার মেয়ের বাবার আবার হাঁসের মাংস এত একটা বেশি পছন্দ না। কিন্তু আমি বিয়ের আগে থেকে হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি, ঝাল ঝাল করে। স্পেশালি মাথাটা খেতে আমার খুবই ভালো লাগে হাঁসের। আমি অন্য কোনো ইয়ার মাথা খেতে পারি না, মুরগির। আমি শুধু কক মুরগির আর হাঁসের মাথাটা শক্ত থাকার কারণে খেতে খুবই পছন্দ করি। আমার শাশুড়ি সব বেছে কেটে ধুয়ে রেডি করে দিছে, তাও আমি আরও 3-4 বার ধুয়ে দিলাম, কারণ বাই এনি চান্স দুই কোনো পশম টসম থাকে তখন আর খেতে ভালো লাগবে না। খুবই অল্প সময় চটপট করে রান্না করবো, না হলে অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিতাম। তা গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর মাংসটা ছোটানো লাগছে, কারণ এটা ফ্রিজের ছিল তো এই জন্য। এখন এগুলো মেরিনেট করব কিছুক্ষণ, যতক্ষণ ওই পেঁয়াজ কাটাকাটির সময় লাগবে কিংবা পেঁয়াজ কষাতে একটু সময় লাগবে, ততক্ষণের জন্য এটা মেরিনেট করে রেখে দিব। মানে 2-4 মিনিট ঝাল ঝাল করে নাগামরিচ দিয়ে রান্না করব, তারপর খিচুড়ি দিয়ে খাবো। ইস, ভাবতেই যেন জিভে জল আসতেছে। আমার হাঁসের মাংস থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর সব কিছু একটু ইগনোর করবেন, কারণ অনেকদিন পর বাসায় আসলাম তো, এই জন্য একটু অগোছালো। ছেলে মানুষ একা একা থেকেছে, রান্নাবান্না করেছে, খেয়েছে, এটাই অনেক। এবার মাংসটা আগে মেরিনেট করে তারপর বাকি যে কাজগুলো আছে, মানে কাটাকুটি পেঁয়াজগুলা, ওইগুলো করব, যেন কিছুক্ষণ অন্তত মাংসটার সাথে এটা মেরিনেট হয়। আর হাঁসের মাংসের মধ্যে একটু বেশি মশলা লাগে আমার মনে হয় আর কি। পার্সোনালি আমি খুব বড় রাঁধুনি না, আমি আমার মতো করি, আমার যেভাবে ভালো লাগে সেভাবে আর কি। মরিচ এখানে 2 চামচই দিলাম, কারণ পরে আবার নাগা মরিচ দিব মশলা কষানোর সময়। এখন শুধু লবণ দেওয়া আর আদা রসুন দেওয়াটাই বাকি আছে। লবণ কমে দিলাম, লাগলে পরে নিয়ে নিব। এবার হচ্ছে আদা রসুন। হাঁসের মাংসের মধ্যে আদা আর রসুন সমান সমান করে দিতে হয়, আমি যতটা জানি আর কি। অনেকে অনেকভাবে রান্না করে। এখন তো বাংলাদেশে বর্তমানে হাঁসের মাংস খুবই ভাইরাল, আমিও চেষ্টা করি খাওয়ার জন্য। আমার বাইরে থেকে হাঁসের মাংসটা খেতে মোটেও ভালো লাগে না, কেমন যেন একটা গা গিন গিন লাগে। শুধু রসুন ছুলানোর ঝামেলার কারণে, না হলে রসুনও দিতাম, কারণ হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। তো রাতের বেলা সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে আর আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর অনেকে ভাববেন জিরা বা ধনিয়া কই দিলাম, এটার মধ্যে অনেক রকমের, প্রায় 24 রকমের মশলা একসাথে করে আমার শাশুড়ি আমাকে বানাই দিচ্ছে, মাংসের যাবতীয় মশলা। তারপর আরও কি কি জানি না আমি, সারা বছরের জন্য উনি আমাকে করে দেয় প্রতি বছরই। আমি আগে পেঁয়াজগুলো কেটে তারপরে কড়াই গরম করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, তেল দিব। এত দাগ পেঁয়াজগুলোর, চোখে প্রচুর দাগ আসতেছে। পেঁয়াজটা হালকা একটু হয়ে গেলে, মজে গেলে, তারপর এটার সাথে খালগুটা এগুলা দিব। দেখেন আজকে আমার শাশুড়ি আমাকে খালগুটাও দিয়ে দিয়েছে অনেকগুলা। মানে কোনো কিছু কিন্তু আমি চেয়ে নিয়ে আসি না, উনি নিজে ওনার জন্য যা নিয়ে আসে ওইখান থেকে আমাকে দিয়ে দেয় সব কিছু অল্প অল্প করে। আমার আম্মু এমন করে, মানে বাসায় ওরা কেউ, 2 ফ্যামিলি কেউ আমাদেরকে ছাড়া কোনো কিছু খায় না, যা খায় তার সব কিছু অল্প অল্প করে আমাদের জন্য রেখে দেয়। আমরা দূরে থাকি তো সেই জন্য
যতটা সম্ভব, যতটা কেয়ার করা পসিবল হয় ওরা আমাদের করে। এই বয়সে আসলে ওদেরকে আমাদের করার কথা ছিল, কিন্তু ওরাই আমাদেরকে আরও বেশি করে করে। দেখেন হালকা হালকা লাল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিব। যদিও ওই ফাঁকি মশলাটার মধ্যে এই সব কিছুই থাকে, তাও এক্সট্রা করে আবার দিই, ভালো লাগে। আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে যেন এটা একটু চিটে তারপরে দিই, তাহলে নাকি স্মেলটা ভালো পাওয়া যাবে। দুইটাই দিলাম, কারণ পরে কামড়ে পরে ভালো লাগে না। তো দারচিনিটা দিব একটু। নাগামরিচ একটাই ছিল, বাসা থেকে যাওয়ার আগে কিনেছিলাম, আমি নেই সেই জন্য খাওয়া হয়নি, দিয়ে দেব। স্মেল বের হচ্ছে খুব সুন্দর দারচিনি আর এলাচ থেকে, যদি শোনাতে পারতাম। ইস, আমার মেয়ে ওই দিক দিয়ে ড্রয়িং খাতা নিয়ে খুবই এক্সাইটেড, ড্রয়িং করতেছে, সে খুবই পছন্দ করতেছে ড্রয়িং বুকটা। আমি ভাবতে পারি না এতটা যে পছন্দ করবে। এই যে এটা বাদামি বাদামি হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। তা না হলে বেরেস্তার মতো হয়ে যাবে, ভালো লাগবে না। বেরেস্তার বন্ধ করবে, পেঁয়াজের ঝাঁসটা থাকবে না। এখন পানি দিব না কোনো, এমনিতে একটু কষাবো। আমার একার জন্য করতেছি, এই জন্য পুরোটা করলাম না, না হলে পুরো একটা খাসি দিয়েছে আমার হাজব্যান্ড, যদি একটু টেস্ট করে এই আর কি। অনেকেই হাঁসের মাংস খায় না, কিন্তু আমার মনে হয় যারা খায় না তারা আসলে মজাটাই মিস করে। হাঁসের মাংসের চেয়ে মজা মনে হয় না কোনো কিছু বেশি আছে। আমার তো যে কোনো মাংসর মধ্যে হাঁসের মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এটা এখন কিছুক্ষণ রেখে রেখে দেবো। যদি পানি উঠলো, মনে হয় উঠবে, আমি সেও জানি না, যদি উঠলো, তা না হলে অল্প একটু পানি দিয়ে দিব। তারপর কষানোর পরে আবার পানি দেবো। আল্লাহ, এদিক দিয়ে দেখছেন কি সর্বনাশ, এদিকে তাপটা গলে যাচ্ছে। কি একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো এখন। এখন এটা কী করবো দেখছেন, এভাবেই তো বিপদ হয়। পুরো একটু করে গলে গেছে, কতটা আল্লাহ, এখন বিপদ যেন না হয় এটা থেকে, ইলেকট্রিক যেন না হয়। নাগামরিচটা দিয়ে দিয়েছিলাম, এর মাঝখান দিয়ে দেখানো হয়নি। এই যে নাগামরিচটা মাত্রই দিয়েছি, জলে নাই। এখন একটু পানি দিয়ে দিব নাকি না সেটা বুঝতেছি না, সব কিছু দিয়ে দিই, কারণ মশলাগুলো লেগে যাচ্ছে। এটা মাটির চুলায় রান্না করলে মনে হয় সবচেয়ে বেশি মজা হতো। হাঁসের মাংস আসলে মাটির চুলার সাথেই যায়। আর এখন গ্যাসের যে অবস্থা, মানুষ অনেক জায়গায় মাটির চুলাতে দেখলাম রান্না বান্না করতেছে। যদিও আমি ইলেকট্রিক চুলায় আগে থেকে রান্না করি, আমার গ্যাস খুব ঝামেলা লাগে, কারণ বাসায় একা থাকি। যদি গ্যাস শেষ হয়ে যায়, তারপর আবার গ্যাস রিফিল করা খুবই আমার জন্য কঠিন হয়ে যাবে, আর আমার খুবই ভয়ও লাগে। এর ভালো আমার কারেন্টের চুলো, ভেজাল কম। আর একটু রাখি, তারপরে পানি দিই। আসলে দ্বিধাদ্বন্দ্বে বুঝতেছি পানি দিব নাকি না, ভাবতেছি পানি দিয়ে দিই, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমার এত কষ্টের স্বাদের মাংসটা। অল্প করে শুধু ওই পাতিলটা মশলাটা ধুয়ে যতটা পানি ততটুকু দিলাম। কতক্ষণ যেন টাইম লাগবে বুঝতেছি না, কারণ লাস্টবারও যখন খেয়েছিলাম আমার শাশুড়ি রান্না করে আমার বাসায় নিয়ে এসেছিলো, এটা আমি রেখে দেখে তারপর খেয়েছিলাম শুধু গরম করে, তাই আমার মনে নেই। সচরাচর আম্মু রান্না করা হয় না হাঁসের মাংসটা। লাস্ট কবে নিজের হাতে হাঁসের মাংস রান্না করেছি আমার মনে নেই।
কাঁচামরিচ দিলেও মনে হয় ভালো হতো, কিন্তু ডাল অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা। একটা শুকনো মরিচ দিয়ে দিই, কারণ হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে না। উপরে খুবই সুন্দর তেল তেল ভাব এসেছে, মনে হচ্ছে কষানো হয়ে গেছে। ওইদিকে আমার মেয়েকে আবার আমার হাজব্যান্ড টাইম দিচ্ছে, ও আবার খিচুড়ি রান্না করার সময় আমি ওকে একটু পড়াশোনার দিকটা রাখছিলাম, একটু টাইম দিচ্ছিলাম। আসলে এইভাবে না হলে হয় না আর কি, যে ফ্রি থাকে সে যদি বাচ্চাকে একটু টাইম দেয় তাহলে আসলে যারা একলা সিঙ্গেল থাকে তাদের সুন্দর হয়, না হলে একজনের ওপর টাকায় থাকলে আসলে হয় না। কারণ যে বাইরে চাকরি করে সেও খেটে খুঁটে বাসায় আসে, আর যে বাসায় থাকে সেও বাচ্চাকে নিয়ে সারাদিন রান্না বান্না গবেষণা সব কিছু নিয়ে ব্যস্তই থাকে। এটা দিয়ে ছিটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আর আমার ছিটা রুটি তার মেয়ের জামাইকে জন্য বানাই দিয়ে, সেজন্য আমাকে আলাদা করে গুঁড়ি দিয়ে দিয়েছে, আর বলেছে যেন ওকে ছিটা রুটি দেই, আর বলছে ও যেভাবে পছন্দ করে সেভাবে যেন করি। কারণ যাওয়ার সময় পায় না মেয়ের জামাই বাড়িতে। লেবারটা যা ওয়াও, এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত সুন্দর স্মেল। পানিটা দিয়ে দিই। এই আসলে আমার আইডিয়া নেই এখন কতটুকু পানি যে দিব, কতক্ষণ লাগবে। যাই হোক, হাঁসের মাংসের মধ্যে তার ঝোল রাখে না, এতটুকু পানি দিলাম, দেখা যাক কি হয়। না হলে আবার পানি দিব, নাকি ভাবতেছি আর একটু পানি দিয়ে দিই, যা হবে দেখা যাবে। বা ঢাকনা দিয়ে রেখে দিই 10-15 মিনিট পর্যন্ত। এই যে আমার হাঁসের মাংস ভুনা কমপ্লিট। এখন বাজে রাত 12টা। চাইলে আরও সিদ্ধ করতে পারতাম, আরও নরম করতে পারতাম, কিন্তু আমার একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে, গরুর মাংস কিংবা হাঁসের মাংস। টেস্ট করে শিখেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার খিচুড়ি দিয়ে টেস্ট করার পালা। এইদিকে আবার আমার হাজব্যান্ডের জন্য ডিম পোস্ট করবো, সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি।